আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বললাম এই কারণ আমার দুই ছেলেরই একটু একটু করে জ্বর, শরীরটা খারাপ। আর বড় ছেলের যেহেতু পরীক্ষা চলছে তাই একটু বেশিই সমস্যা হচ্ছে। আজকে ওর লাস্ট পরীক্ষা আছে, তবে লিখিত পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু জ্বরটা এসছে। মানে ও না একটু চাপ সহ্য করতে পারে না, খুব বেশি চাপ দিলেই ওর শরীর খারাপ হয়ে যায়। তো দেখো, আর হবে নাই বা কেন, ও যেন মাছ মাংস সেরকমভাবে কিছুই খায় না গো, ফলমূলও সেরকম খায় না, শুধু ডাল ভাত। আর কতদিন চলবে বলো তো? তোমাদের কাছে যদি কোনো টেকনিক থাকে বা কোনো কিছু জানা থাকে যে ওষুধ টষুধ যেটা খাওয়ালে ও সব কিছু খাবে, খাওয়ার রুচি হবে, তাহলে কিন্তু আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রথমে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাপত্র গুছিয়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ ওই ঘরে এখনও ছোট ঘুমিয়ে আছে, তাই ওই ঘরটা তো ঝাড় দিতে পারবো না। তাই বাকি দুটো ঘর, ডাইনিং, রান্নাঘর, এগুলো ঝাড় দিয়ে নেব। আর সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড চা বসিয়েছে, চাটাও খেয়ে নেব। সেটা হয়তো মনে হয় শেয়ার করতে পারিনি বা শেয়ার করিনি নাকি, তো মনে পড়ছে না ঠিকঠাক। তো দেখো, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, জানো। আমার একা সংসার, মানে বাচ্চা ধরার কেউ নাই। এবার ওরা যদি বাবা ছেলেতে চলে যায়, আমি কিন্তু সংসারে সেরকমভাবে কোনো কাজ করতে পারি না। তখন টুকটাক ওই রান্নার বাসনপত্রগুলো মাজা ধোয়া করি, জামা কাপড় কাচাকুচি করি আর স্নান করি। তার মধ্যে তো ছোট বাচ্চা আছে, ও তো আর সারাদিন ঘুমিয়ে থাকবে না বলো। এবার বাবু যদি না থাকে, ওকে কিন্তু কেউ ধরারও লোক নেই, আর কেউ ওর সাথে কেউ খেলারও লোক নেই। এবার ওকে একা রেখে আমি কোনো কাজ করতে যেতে পারি না, কারণ আমার ছোট একটু বেশ দুরন্ত। আর বাবু সোনাকে যে ছোটোবেলা থেকে আমি একা নিয়েই থাকছি, একাই বড় করেছি, কিন্তু ও একটু শান্ত প্রকৃতির। ওকে যেমনি জায়গায় খেলনা দিয়ে বসিয়ে দেবো সেখানেই খেলতো, ও কোনো জায়গায় হাত দিত না। আর আমার ছোটু রান্নাঘরে ঢুকে যায়, বটিতে হাত দেয়, খুব সমস্যা হয় গো। তো ওকে একটু সবসময় চোখে চোখে রাখতে হয়। তো দেখো, এই যে দেখো, আমার ঘরের বিছানার ঝাড়টার দেওয়া হয়ে গেছে, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর বিছানা এরকম টান টান রাখলে বেশ ভালোই লাগে। তো এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ছোট যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাই এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এবার দেখো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, জানো। সকালবেলা শুধুমাত্র একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে 1 কাপ চা খেয়েছিলাম, আর এখন একটু আরাম করে বসে 1 কাপ চা আর 2টো বিস্কিট, 1 গ্লাস জল নিয়ে বসেছি। আর এখন 11টা বাজে দেখো। তার মধ্যেই কিন্তু স্কুল থেকে ফোন আসলো, ছেলের খুব শরীর খারাপ করেছে, এখনই আনতে যেতে হবে। তাই চটপট করে বেরিয়ে গেলাম ওকে নিয়ে। সে এত খিদে পেয়েছে, স্নান করার আর সময় হলো না, তাই ভাবলাম আগে ভাতটা খেয়েই নিই। দেখো, ভাত খেতে খেতেই চলে আসলো অঝরে বৃষ্টি। তো আজকে মঙ্গলবার দিন, পুরো দিন, সারা দিন বৃষ্টি হয়েছে, জানো না, সারা দিন। অনেকটা সময় পর দেখো, এবার ছোটু কীরকম দুষ্টুমি করছে। আর আমি রুটি করব বলে, মানে রুটি করছে আর আমাকে এভাবে ভয় দেখাচ্ছে। তো এখন হাজব্যান্ড বাইরে থেকে এসে দেখছে আমার রুটি বানানো হয়ে গেছে, সেঁকা হয়নি এখনও, তাই ও আবার সেঁকতে লেগে গেল, রুটিটা সে ভেজে দিচ্ছে। তো দেখো, সুখী থাকতে বা সুখী জীবনযাপন পালন করতে কিন্তু খুব বেশি টাকা পয়সার জিনিসপত্র দরকার হয় না। এই যে তোমার যে পাশের মানুষটা তোমার প্রতি একটু কেয়ারিং থাকবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে সময় দেবে, এটাতেই কিন্তু একটা সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে, তাই না? আমার তো তাই মনে হয়। তো দেখো, হাজব্যান্ড নিয়ে এসছে আমার শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম, আর 2 ছেলে 2টো ব্রাশ। কতগুলো ব্রাশ যে নষ্ট হলো গো, 2 ভাই পাল্লায় পড়ে। আর এই যে দেখো, ছোটুর খাবারও নিয়ে এসছে, কিন্তু এটা একটা সেরেলেক্স ভেজিটেবল, আর এটা বাবুর জন্য একটা কমপ্লান। ওরও খাবারটা শেষ হয়ে গেছে, তাই নিয়ে এসছে। আর একটা হাগিস, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য না এখন ডাইপার পরাতেই হচ্ছে, জামা কাপড় একদম শুকাচ্ছে না। তো রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘর গুছিয়ে টুছিয়ে ঘুমাতে চলে যাব। আর শরীর দিচ্ছে না গো, যা আছে যেরকম আছে সেভাবে গুছিয়ে রেখে এবার আমি ঘুমাতে যাব। আর দেখো, ঘুমানোর আগে এই যে 2টো আমন্ড আর জিরে জল ভিজিয়ে দিয়েছি। তো চলো, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।